আজকে তোমাদের সাথে শেয়ার করব অফবিট ডেস্টিনেশন চটকপুর। তো দেখতেই পাচ্ছ আমরা গাড়িতে উঠে পড়েছি, দার্জিলিং থেকে বেরিয়ে পড়েছি চটকপুর যাওয়ার জন্য। আর এখানে যেতে গেলে বড় গাড়ি করতে হয়, কারণ রাস্তা অত্যন্ত খারাপ, ছোট গাড়ি যায় না। তো ছিলাম আমরা 3 জন, আর ড্রাইভার সাথেই একজনকে নিয়েছিলেন ওনার হেল্পার হিসেবে। রাস্তাটা দেখাবো, দেখো দেখলেই বুঝতে পারবে খুবই খারাপ, আর পুরোটাই জঙ্গলের ভিতর দিয়ে যেতে হয়। এই জায়গাটা মিলিটারির আন্ডারে থাকার জন্য এখানে ঢুকতে গেলে বর্ডারে 150 টাকা করে পার হেড দিতে হয়, আর গাড়ির জন্য 450 থেকে 500 টাকা, এক্স্যাক্ট আমার ঠিক মনে পড়ছে না। তো এখানে আমরা নেমে পড়েছি, গাড়ি থেকে এসে গেছি হোমস্টেতে, আর যেতে সময় লাগে 1.5 ঘন্টা। প্রচন্ডই খারাপ, আর এখান থেকে এইটুকু পর্যন্ত দেখা যাচ্ছে না, এত মেঘ, আর রাস্তা ভীষণ খারাপ, ভীষণ। আমরা ভুল করে অন্য একটা হোমস্টেতে চলে গিয়েছিলাম আমাদের ভেবে, বাট সেটা ছিল না। আমরা যে হোমস্টেতে ছিলাম সেটা হচ্ছে একদম টপে, আর তার নাম হচ্ছে প্রেম হোমস্টে। আমি নেক্সট ব্লগে ওনার সাথে আলাপ করিয়ে দেবো, মানে সব ডিটেলস দিয়ে দেবো, তোমরা দেখতেই পাবে। তো একটা ব্লগে আমি কন্টিনিউ করতে পারিনি, তো সব দিয়ে দেবো, গাইডের সাথে কথা বলিয়ে দেবো, ড্রাইভারের সাথে। তো এই হচ্ছে সেই হোমস্টে। এই হোমস্টেটা ভীষণ সুন্দর, এই যে সিঁড়ি দিয়ে এসে, এই যে ওভারঅল খুব সুন্দর। হ্যাঁ, আর একটা দিন হলো। এই হচ্ছে রুম, এখানে ভীষণ কম লোকজন আসে, অনেকটা উপরে। রুমটাও বেশ ভালো, এখানকার মধ্যে ভালো রুম। এগুলো পুরো উডেন, হ্যাঁ উডেনে। বাথরুমটা দেখিয়ে দিই, মানে এত উপরেও বেশ ভালো ব্যবস্থা, গিজার আছে, সব ঠিকঠাক একদম, বেশ ভালো রুমটা। মানে যতগুলো রুমে ছিলাম প্রত্যেকটা রুমই ভালো। আর এখানে তো ভিউটা ভীষণ সুন্দর, ঘুম থেকে উঠেই একদম পাহাড়। এখন এটা মেঘ আছে বলে পাহাড়গুলো কিচ্ছু বোঝা যাচ্ছে না, তবে রাস্তা প্রচন্ড খারাপ, রাস্তা মানে ভীষণই খারাপ, কনস্ট্যান্ট গাড়ি দুলে গেছে, ওই জন্য অ্যাকচুয়ালি ছোট গাড়ি মনে আসে না। খুব ভালো জায়গাটা, যারা অফবিট পছন্দ করবে তাদের জন্য ভালো, মানে একদম লোকালিটি নেই, ঝট করে দোকানপাট কিছুই নেই, পাওয়া যাবে না, বাট খুব ভালো। এর ওপর আর নেই, আচ্ছা এর ওপরে এখনো হোমস্টে হয়নি, এটাই লাস্ট, আর কোনো হোমস্টে নেই, একদম টপে, সেই জন্য পাহাড়ের ছাদ। আর ওই হচ্ছে চটকপুরের ভিউ পয়েন্ট, এই যে ভিউ পয়েন্ট। আমরা এই সবে এলাম, চা করছি। তো এখানে আবার সিসিটিভিও আছে, আমি নোটিস করলাম। তো এত ওপরে এত সুন্দর ব্যবস্থা, খুব ভালো। আমরা যে রাস্তা দিয়ে এলাম, একটা দোকান পর্যন্ত নেই, কিচ্ছু নেই, তার মধ্যেও বেশ ভালো। ভীষণ সুন্দর। চাটা খাই, হালকা হালকা বৃষ্টি পড়ছে, ওখানে তো একবার মেঘ সরছে, একবার আছে। ঠিক আছে, চাটা খেয়ে আবার যখন বেরোবো তখন কন্টিনিউ করবো। कोई अगर टेक करेगा तो पैदल जाएगा। हाँ, तो आने का टाइम गाड़ी लेके आना पड़ता है। अच्छा, जाने तक पैदल जा सकता है, टेक कट के आने के लिए गाड़ी लेके जाना पड़ेगा, नहीं तो वहीं स्टे करना पड़ेगा। अच्छा, वहाँ स्टे भी है। और यहाँ से 3rd माइल अगर बोल रहे हैं कि 12 किलोमीटर टेक करने से हो जाएगा, तो एक दिन में तो नहीं होगा ट्रेक? वो भी सिंगल जा पाएगा, अच्छा। वहाँ से भी किधर जाएगा गाड़ी में। अच्छा, आपको यहाँ से सोनादा तक अप डाउन कर सकता है। यहाँ से सोनादा 7 किलोमीटर বৃষ্টি পড়ছে। अब टेक का रास्ता कि यही जो जहाँ से हम लोग गाड़ी लेके आए हैं, ट्रेकिंग का रास्ता एक ही है? एक ही है। और यहाँ से फिर मंगपुर तक नहीं जा पाएगा ना। अच्छा। तो मंगपुर के फिर 7 किलोमीटर ऊपर में एक बहुत बड़ा ग्राम है। अच्छा, वो जगह का नाम है सिक्सिंग। 6 वहाँ पे माने क्विलिन बगल है, वो अभिषेक बनर्जी तो आपको पता है। हाँ, अभिषेक बनर्जी। वो अभिषेक बनर्जी ने वो क्विलिन बगल कंपनी का जगह खरीद मिली,
अच्छा खरीद दिया ইনি है। হচ্ছে এখানকার গাইড, उसने उन्होंने আশপাশটা ঘোরায়। बहुत बड़ा पार्क पार्क बनाया है এখানকার জায়গা उस जगह সম্পর্কে का नाम है বলছেন। रोनारेंडल पार्क। रोनाडेल पार्क। क्या कितना दूर है यहाँ से? यहाँ से 5 किलोमीटर, अच्छा, जाना आने 10 किलोमीटर। जाना आना 10 किलोमीटर। वो यहाँ से जा पाएगा। হচ্ছে কিচেন, এখানে আমরা এখন লাঞ্চ করব। দেখি লাঞ্চে কি আছে। এখানে হচ্ছে রান্নাঘর, রান্না হচ্ছে। আমাদের এখানটাই দেখি ওটা আচ্ছা, ভাত, তার সঙ্গে আলুর চোখা, ভেন্ডি ভাজা, ডাল, মিক্স সবজি, ডিমের কারি, আলু চোখাটা দেখিয়েছো, এটা হচ্ছে শসা, পাপড়, পেঁয়াজ, পাঁপড়। এখানে বসেও এত কিছু নিয়েছি আর খাচ্ছি, এটাই অনেক কথা। এইটা খুব ট্রাই করার ইচ্ছে। দেখ ঢ্যাঁড়সের ঢ্যাঁড়সটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি ঢ্যাঁড়স দিয়ে পকোড়া টাইপের করা। সবাই মিলে এখন ট্রেক করতে বেরিয়েছে। লাঠি নিয়ে ধাবে। খাওয়া দাওয়ার পর ওই গাইডকে সাথে নিয়ে আমরা তিনজনে চলে গিয়েছিলাম ট্রেকিং, মানে ওই হচ্ছে কালীপুখরি ধাম যে জায়গাটায় গিয়েছিলাম। ওখানে যেতে সময় লাগে, যেতে আসতে 1.5 ঘন্টা সময় লাগে, সব ওনার মুখ থেকেও আমি শুনতে পাবে তোমরা। তবে ওখানটা ভীষণ রিস্কি জায়গা, মানে বাঘ ভাল্লুক সব রকম, এটা কোনো মানে আমি ইয়ার্কি বা কোনো রকম মিথ্যে কথা বলছি না, একদম প্রমাণ সহ তোমাদের ছবি দেখিয়ে দেবো। ভীষণ ডেঞ্জারাস জায়গা, সন্ধ্যের পর যা একদমই বারণ থাকে। आपका नाम क्या है? मेरा नाम सुबह दावा शेरपा। कहाँ जा रहे हैं हम लोग? काली पोखरी धाम। यहाँ से कितना किलोमीटर है? यहाँ से गांव से आपको कुल मिला के जाना आना में 2 किलोमीटर होगा। और कितना टाइम लगता है? 1.5 घंटा। 1.5 घंटा। एक टाइम 1.5 घंटा क्या? दो ना, जाना आना मिला के 1.5 ঘন্টা। আচ্ছা, আমরা এখন কালীপুখরি একটা মন্দির আছে সেখানে যাচ্ছি ট্রেক করে। ট্রেকিং এর রাস্তা ধরে যেতে হচ্ছে, এখানে কোনো গাড়ি যায় না। গাড়ি যাওয়া কোনো সম্ভবই নয়। রাস্তার অবস্থা। দুজন যাচ্ছে, আর সাথে আছে বকুলি। এর নাম হচ্ছে বকুড়ি, বকুলি বকুলি। ভালো লাগছে। হ্যাঁ, রাস্তার কন্ডিশন ঠিক এরকম। এই যে এখানে ধরে ধরে নামাতে হচ্ছে। বড় ট্রেনিং ম্যান আমাদের। উঠতে গেলে না দম বেরিয়ে যাবে। এখন নামছি। এতক্ষণ আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওনাদের গ্রামের এলাকার মধ্যে রাস্তা। তো এরপর শুরু হবে মেন জঙ্গল। এই যে দেখো, দেখতেই পাচ্ছ এখানে একদম দেওয়াই আছে ছবি, মানে বাঘ ফাঘ ভাল্লুক সব বেরিয়েছে। তো দেখো এই হচ্ছে ঘন একদম মেন জঙ্গল। ब्लैक पैंथर ये लेपर्ड है। भालू है? भालू नहीं, लेपर्ड। ब्लैक लेपर्ड। এটা 11 এই ছবিটা উঠেছে 22/11/2023-এর। এই ছবিটা আছে 28/11/2023-এর। 11-28 এই ছবিটা আছে 1/12/2023-এর। দিদি তো এখানে যেতে গিয়ে বাংলা হিন্দি একদম মিক্সড করে ফেলেছে ভয়ের চোটে। ওর একদমই যাওয়ার ইচ্ছা ছিল না, রীতিমতো আমরা ফোর্স করে গেছি। আর আমরা ছাড়া 4 জন মানুষ ছাড়া আর একটা মানুষও ছিল না। মানে খুবই ডেঞ্জারাস জায়গা, হয়তো আমি এক্সপ্লেন করতে পারছি না, বাট যারা গেছো তারা জানবে। খুবই ভয়ানক জায়গা, একদম ওখানে লেখাই আছে গার্ড ছাড়া যাওয়া বারণ। अच्छा, मोंगपू जाने का ये रोड। रविंद्रनाथ टैगोर है ना, अच्छा, वही तक जाने के लिए 12 किलोमीटर नीचे। এখান থেকে 12 কিলোমিটার যদি নিচে ট্রেক করে যাই তাহলে মংপু পড়বে, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি।
জঙ্গলের ভেতরে যে রাস্তাটা দেখো এরকম মোটামুটি সমানই ছিল, হালকা এবড়ো খেবড়ো, তো অতটা কষ্ট হচ্ছিল না। বাট এলাকার মধ্যে যে রাস্তাটা ছিল ওটা খুব কষ্ট হচ্ছিল, অনেক উঁচু নিচু ছিল। বাট এখানে ওই রিক্স আছে, ওরা বলেই দিয়েছে মানে যখন তখন যে কোনো জন্তু জানোয়ার বেরিয়ে আসতে পারে। একদম ঘন জঙ্গল যাকে বলে, কিছু কিছু জায়গায় তো একদম আলোই পড়ছে না, মানে শুধু গাছে ভর্তি, তো ওইটাই রিক্স। আর এই যে আমরা হেঁটে হেঁটে চলে এসেছি, এটাই হচ্ছে সেই কালীপুখুরি ধাম। এখানে আবার আমিষ খেয়ে ঢোকা যায় না, তো সেই জন্য আমরা একদম সামনেটা যেতে পারিনি, দূর থেকেই ছবিটা তুলেছি। আর প্রচন্ড মেঘের কারণে ধোঁয়া হয়ে আছে। এই জায়গাটা সম্পর্কেও যে গাইড আছে ওনার মুখ থেকে শুনে নাও কি বলছেন। কালীপুখুরি টেম্পল, কালীপুখুরি ধাম এসে গেছি আমরা। অপূর্ব সুন্দর জায়গাটা। মেঘ আছে বলে আর একটু ইয়ে লাগছে, মেঘটা না থাকলে আরো সুন্দর লাগতো। অপূর্ব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। একটা নতুন এক্সপিরিয়েন্স হলো, ট্রেকিং করা হলো এই যে হাতে লাঠি নিয়ে। হাঁপিয়ে গেছি, গরম হচ্ছে এই ঠান্ডার মধ্যে, ভালো লাগলো, নতুন এক্সপিরিয়েন্স। আর এই দুজনকে দেখো, এরা আমাদের সাথে এসছে। গরম লাগছে। पोखरी धाम माने पवित्र स्थान, हाँ। जो पोखरी का जो पानी है, ये पानी किधर में कहाँ से आने का झरना वरना सोर्स नहीं है। ये पानी तो नीचे से उड़ता है, इसीलिए ये पानी कभी नहीं सूखता है। ये आगे बड़े बड़े पत्थर है, पत्थर को शिवलिंग मानते हैं। और आगे मंदिर है, वो मंदिर में वो लहसुन प्याज खा के कुछ न मना है। अच्छा, इसका हिस्ट्री यही है, छोटा सा। হাই বগলি মাটি। এবার ফিরছি, তো একটু রেস্ট নিচ্ছি। এই জায়গাটায় বসার একটা জায়গা করা আছে, আর একটা শিব ঠাকুর আছে। এই দোকান, জল কিনে খাওয়া হচ্ছে। এই যে উনি যে গাইড আমাদের, উনি ওখানে আছে, আর সাথে এই যে দুজন গাইড। বকুলি ও সারাই দেয় না বাংলা কথা। এখান থেকে জায়গাটা অপূর্ব সুন্দর লাগছে, মানে মেঘ ভেসে বেড়াচ্ছে, আর ওই হচ্ছে ঘন জঙ্গল যেখান থেকে দেখতে পাচ্ছ, ওখানে একটা বর্ডার রয়েছে, মানে অপূর্ব লাগছিল জায়গাটা। চলো চলো চলেছো। এরা দুটো আবার গুড ডে বিস্কিট ছাড়া অন্য কোনো বিস্কিটই খায় না, তো সেজন্য ওখান থেকে ওদেরকে গুড ডে বিস্কুট খাওয়ানো হলো। তারপর আমরা এখন ফিরছি। এই যে এই রাস্তাগুলো দেখো, এগুলো ভীষণ কষ্ট হয় ওঠার সময়, নামার সময় বেশ তাড়াতাড়ি নেমে যাই, আর ওঠার সময় খুব কষ্ট হচ্ছিল। হেঁটে আস্তে আস্তে এরকম সুন্দর ফুল পড়ছে, ভীষণ সুন্দর জায়গাটা। কষ্ট হচ্ছে, দেখতে সুন্দর লাগছে। আর এই জায়গাটা প্রচুর ফুল গাছ করা আছে, খুব সুন্দর লাগছে। হাত দেওয়া বারণ, যদিও প্রত্যেকটা ফুল সুন্দর। এরপর আবার ভিডিও করেছি ঠিক সন্ধে হওয়ার আগের মুহূর্তটায়। এটা আমার কফি, আর এরা দুজন বসে কফি খাচ্ছে। মেঘের মধ্যে বসে কফি খাওয়ার মজাটাই আলাদা। চারিদিকে মেঘ, মধ্যখানে আমরা, সামনে মেঘ। এখানে এসে যে আমরা কতবার চা কফি খেয়েছি তার হিসাব নেই, আর প্রচন্ড ঠান্ডা লাগছিল। এই কফিটা খেয়েছিলাম কিনে, প্রায় মেঘে ঢেকে গেছি। এরপর দেখাচ্ছে যে কমপ্লিমেন্টারি যে চাটা ছিল, এই হচ্ছে চা আর হচ্ছে চিকেন পকোড়া, ওইটা হচ্ছে হোমস্টে থেকে আমাদের দিয়েছিল। রাতের ডিনারে ছিল রুটি, চিকেন আর একটা আলুর তরকারি ছিল, ওটা আমার ভিডিও করা হয়নি। তো চটকপুরের ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করছি। পরের দিনে আর একটা নেক্সট ব্লগ নিয়ে আসবো চটকপুরেরই, সেখানে আমি তোমাদের সাথে আলাপ করিয়ে দেবো এখানকার যে ওনার, হোমস্টের যে ওনার সাথে আলাপ করিয়ে দেবো। আর দেখো আমি আবার আমরা মানে রাত্রের দিকে আবার চা খেতে, এই কফি খেতে এসেছিলাম নিচেটা, তো নিচেটা প্রচন্ড ঠান্ডা ছিল। তো যাই হোক, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা। দেখাচ্ছে 13 ডিগ্রি শো করছে, বাট ফিল হচ্ছে 9। ভীষণ হাওয়া দিচ্ছে, ক্লাউডি এলাকা হয়ে আছে, কাঁপছে একদম ঠান্ডা।